যুক্তরাজ্যে বাংলাদেশের হাই কমিশনার, মানে এখন উনি প্রাক্তন হয়ে গেছেন, আবিদা ইসলামকে যেভাবে অপসারণ করা হলো সেটা খুবই দুর্ভাগ্যজনক। তাকে রীতিমতো অপমান করে মানে তাকে চলে যেতে বলা হলো, মানে বের করে দেওয়া হলো বলা যায়। প্রধানমন্ত্রী যিনি পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা, উনি একটি মানে লন্ডনে গিয়ে উনি বললেন তার সিলেটের আঞ্চলিক ভাষায়, লন্ডনে প্রচুর সিলেটের অধিবাসী বসবাস করেন, ওই আঞ্চলিক টোনে উনি বললেন যে আপনাদের জন্য একটা সুখবর আছে। সুখবরটা কি? এই আবিদা ইসলামকে অপসারণ করা হয়েছে, সরিয়ে নেওয়া হলো ইয়ের থেকে। তো উনি প্রাক্তন হয়ে গেলেন এখানে কোনো। এবং ইন্টারেস্টিং বিষয় এখানে বলে নেওয়া ভালো যে এই ভদ্রলোক যিনি আমাদের পররাষ্ট্রমন্ত্রী, যিনি তত্ত্বাবধায়ক সরকারের সময় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, সেই খলিলুর রহমান সাহেব, উনি একটা মানে কুইজিক্যাল লুক নিয়ে, মানে উনি যেন মানে একটু বিস্মিত একটা ভাব নিয়ে তাকে শুনলেন। এই কথাটা ওনার মুখ থেকেও আসতে পারতো। যাক, উনি যাকে বলেন না, এটা তা ভালো করেছেন। এখন এই আবিদা ইসলামকে নিয়ে তো কথাবার্তা ছিল। লন্ডন বিএনপি, বাংলাদেশের যেরকম বিভিন্ন দেশে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর শাখা প্রশাখা ইত্যাদি থাকে, তো উনি এটা আবিদা ইসলাম একটু চাপের মুখে ছিলেন। লন্ডন যে বিএনপি বা বাংলাদেশ সেন্টার বলে একটি অর্গানাইজেশন আছে, সেখানেও তার সাথে একটু সমস্যা হয়েছিল। তো এনারা চাচ্ছিলেন না যে সে থাক, হ্যাঁ উনি থাকুন এই হাই কমিশনার হিসেবে। তো যাই হোক, তাদের চাপে হোক বা গভর্নমেন্টের সিদ্ধান্তে হোক বা উপদেষ্টা তো নিজে ব্যক্তিগত সিদ্ধান্ত নেন না, নিশ্চয়ই আলাপ আলোচনা করেই উনি এ ধরনের কথা বলেছেন। আপনি কাউকে অপমান করবেন কেন? সঠিক প্রক্রিয়াটা কি? আপনি তাকে ফেরত পাঠাবেন, এটা ফেরত তাকে অন্য জায়গায় পাঠাবেন, নতুন হাই কমিশনার নিয়োগ করবেন। এটার তো একটা প্রক্রিয়া রয়েছে, সেই প্রক্রিয়াটি মোটেও ফলো করা হলো না। একজন হাই কমিশনার উনি, হ্যাঁ, এবং উনি এখানে বলে নেওয়া ভালো যে তার আগে যে সাইদা তাসনিম মুনা ছিলেন, উনি আওয়ামী লীগ ক্যাডার সুলভ আচরণ করে গেছেন তার পুরো 6 বছরের এই হাই কমিশনার থাকাকালীন সময়। তো ওনার পরে এসে এই মুনা, সাইদা তাসনিম মুনা, উনি কিন্তু ইয়ে করতেন না, এরকম অভিযোগ আছে অন্তত, যে অভিবাসী বাংলাদেশিদের সাথে তার যোগাযোগ ছিল না, তার আওয়ামী লীগ পরিচয়ের লোক ছাড়া উনি তার কাছে কেউ ঘেঁষতে পারত না। তো সেসব থেকে আবিদা ইসলাম অনেক অনেক কিছু উনি ইমপ্রুভ করেছেন সিচুয়েশনটা, হাই কমিশনের পরিবেশও ইমপ্রুভ করেছেন, এরকমই আমরা নানা সূত্র থেকে খবর পেয়েছি। কিন্তু হ্যাঁ হ্যাঁ, সরকারের এটা অধিকার আছে, তারা তাদের নিজস্ব লোক বসাতে চান, বসাবেন। তো এরকম করে তো আপনি করতে পারেন না, একটা প্রেস ব্রিফিং এর মাধ্যমে ওনাকে আপনি অপদস্থ করতে পারেন না, করা উচিত নয় অন্তত। কিন্তু আমি বুঝি না যে এখন, না বুঝি ঠিকই, সরকার এরকম অপদস্থ করার নীতি গ্রহণ করেছে। কিছুদিন আগে আমরা দেখলাম যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর স্বনামধন্য আহসান এইচ মনসুরকে কিভাবে অপদস্থ হয়ে বিদায় নিতে হলো, কারণ তারা একজন ব্যবসায়ীকে, বা যাই হোক, হয়তো উনি যোগ্য লোক, যোগ্যতর মনে করেন বিএনপি, তাকে গভর্নর বসানো হবে, এই জন্য তাকে সরে যেতে হলো। তাকেও জানানো যেতে পারত, উনি সাংবাদিকদের কাছে বা সোশ্যাল মিডিয়ায় শুনতে হলো জিনিসটা। এবং তার ইয়েকে, তার যে উপদেষ্টা, গভর্নরের যে উপদেষ্টা, তাকে অপদস্থ করা হলো রীতিমতো। হেকলিং শুধু না, তাকে রীতিমতো মানে গায়ে হাত দেওয়া হলো। এবং বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা এটা করলো, কর্মকর্তারা বা কর্মচারীরা যেটা করলেন, দুজন সব পক্ষ মিলেই করলো, তো এটা তাদের কারো কোনো বিচার হলো না।
বিচারের নামও কেউ বলতেছে না। হ্যাঁ, তারা মানে এটা হতেই পারে। আগে হয়েছে ফরাসউদ্দিনকে আমাদের দরবেশ সাহেব অপমান করেছিলেন, আহ, বিচার হয় নাই। এর আগে সালাউদ্দিন সাহেবের উপরে চাপ চাপ দেওয়া হয়েছে, বিচার হয় নাই। তো এরকম বারবার করে আছেন। আর এটা তো একদম অর্কেস্ট্রেটেড ভাবে এটাকে করা হলো। বিদায় নেওয়া নিয়ে কোনো কথা থাকতে পারে না। সরকারের যদি মনে করে একজন যোগ্যতর লোককে তারা বসাবে, হ্যাঁ, বা বিএনপির কোনো মানুষকে রিওয়ার্ড করার জন্য বসানো হবে, বিএনপির জন্য যারা কাজ করেছেন, যদিও এটা ক্রাইটেরিয়া হওয়াটা উচিত কি অনুচিত এটা প্রশ্ন সাপেক্ষ, কিন্তু এটা বাংলাদেশে হয়ে থাকে। যে রাজনীতি তারা তো বিশাল একটা ম্যান্ডেট নিয়ে এসছে, 2/3 বেশি ম্যান্ডেট নিয়ে এসছে, তো তারা মনে করছে তারা এটা করতে পারে, যা খুশি অলমোস্ট করতে পারে তারা। তো বদলাক, এটা তো এটা চিরাচরিত প্র্যাকটিস হয়ে আসছে। বা তারা আরো স্বাচ্ছন্দ্য বোধ করবে এই গভর্নরের সাথে, বা নতুন যিনি হাই কমিশনার হবে তার সাথে, বা ওই হাই কমিশনারের সাথে যুক্তরাজ্য শাখা বিএনপির সাথে মধুর সম্পর্ক থাকবে, করুক। কিন্তু এভাবে যে প্রক্রিয়ায় আপনারা বিদায় করছেন, এটা আপনাদেরকে পরবর্তীতে, হ্যাঁ, ক্ষমতা চিরকালীন কিছু নয়। আপনারা এখন ক্ষমতায় আছেন, যে ক্ষমতার একটা বাহাদুরি করছেন, সেটা কিন্তু সবসময় আপনাদের ক্ষমতাটা সবসময় আপনাদের তো থাকবে না। হ্যাঁ, এটা মাথায় রাখা উচিত। গভর্নর একটা রাষ্ট্রীয় পদ, আর একজন হাই কমিশনার একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা। তাই শুধু নয়, একজন হাই কমিশনার বা অ্যাম্বাসেডর এর থেকে বড় একটা ব্যাপার আছে, উনি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেন ইয়েতে, বিদেশের ভূমিতে। হ্যাঁ, ওই যে হাই কমিশনের যে জায়গাটা, ওটা বাংলাদেশের টেরিটরি হিসেবে স্বীকৃত। তো ওইখানের উনি প্রধান। আপনারা কাউকে সম্মান দেখাতে পারছেন না। আপনারা উপদেষ্টার যোগ্যতা বা তার দক্ষতা নিয়ে বিভিন্ন প্রশ্ন আছে, সেগুলোতে যাচ্ছি না। আমি ধরে নিচ্ছি যেহেতু প্রধানমন্ত্রী তাকে বেছে নিয়েছেন তার উপদেষ্টা হিসেবে, তার পররাষ্ট্র বিষয়ক জ্ঞানগর্মী অনেক, হ্যাঁ, অনেক ভালো স্ট্যান্ডার্ডের লোক উনি। কিন্তু এই ঘটনাটি কিন্তু সেরকম কোনো প্রমাণ আমাদেরকে আনছে না। অত্যন্ত দুঃখজনক যেটা ঘটলো। এবং এইটা কি একটা বার্তা গেল আপনার পুরো বিভিন্ন দেশে যারা বাংলাদেশের দূতাবাসের জ্যেষ্ঠ কর্মকর্তা, অ্যাম্বাসেডার, হাই কমিশনার, চার্জ অ্যাফেয়ার্স, ওনাদের কাছে কি বার্তা গেল? ওনারা তো খোলা মনে কোনো কাজই করতে পারবেন না। পরবর্তীকালে তো আমাদের তো এটা আর একটু যদি আগে চিন্তা করি, পরবর্তীকালে ভবিষ্যতে তো 5 বছর পরে তো একটা তত্ত্বাবধায়ক সরকার আসবে। তখন তত্ত্বাবধায়ক সরকারও কিছু অদল বদল করে থাকেন, হ্যাঁ, বা এমন পরিস্থিতিও হতে পারে যে একটা তুলনামূলকভাবে একটু বেশি স্থায়ী অন্তর্বর্তীকালীন বা কেয়ারটেকার যে নামই দেন আপনি, সরকারও আসতে পারে। তখন যদি ওরা যাদেরকে নিয়োগ দেন, পরবর্তী রাজনৈতিক সরকার এসে তাদেরকে পরিবর্তন করবেন, স্বাভাবিক ব্যাপার, পরিবর্তন করতেই পারেন তারা, সম্পূর্ণ অধিকার আছে, আইন বহির্ভূত না ওই ইয়ে করাটা। যে কোনো চুক্তিভিত্তিক নিয়োগ বাদ দিতে পারেন, বা সরকারি কর্মকর্তাদেরকে একটা হাই কমিশন থেকে আরেকটি হাই কমিশন বা এম্বাসিতে ট্রান্সফার করতে পারেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ে ফিরিয়ে নিয়ে আসতে পারেন। এগুলো তো সরকার করতে পারেন। কিন্তু এই বললাম যেটা, অপদস্থ করা অধিকার নাই। আর সরকারি প্রোটোকল, রুলস, রেগুলেশন এগুলো ফলো করে করতে হবে। আপনি গিয়ে কিছু বিদেশি মানে বাংলাদেশ কিছু অভিবাসীর সামনে, যারা আমি ধারণা করছি যে বিএনপির লোকজন লন্ডনের, তাদের সামনে আপনি এটা বলে দিলেন, এবং আপনার সামনে আপনার মন্ত্রী দাঁড়িয়েছিল, আপনার
যে মন্ত্রণালয়ের আপনি উপদেষ্টা, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা এবং পররাষ্ট্র মন্ত্রী, উনিও মন্ত্রীর স্ট্যাটাসে, তারপরে তো এখন আপনি আপনি বলে দিলেন এখানে সুখবর আছে একটি, যে শব্দ উনি চয়ন করেছেন এটা খুব একটা ভালো জাজমেন্টের প্রতিফলন করে না। তো আমরা আশা করতে চাই কিন্তু আশা করতে পারছি না, এরকমটি হতে পারে, হতেই থাকবে। হ্যাঁ, সামরিক বাহিনীতে কিন্তু ওনারা এরকম ইয়েটা করেন নাই, কাউকে এরকম এভাবে করার ইয়েটা করেন না। এটা এটা বেসামরিক ক্ষেত্রে ওনারা এরকম করলেন, সামরিক ক্ষেত্রে কেন করেন নাই ওটাও ভাবনার বিষয় আছে। সেটা সুন্দর একটা প্রসিডিয়ার ফলো করা হয়েছে, প্রধানমন্ত্রী নিজে ব্যাচ পরিয়ে দিয়েছেন। হ্যাঁ, কিন্তু এই যে শোল্ডারে ইয়ে পরিয়ে দিয়েছেন, আরেকদিকে সেনাপ্রধান ছিলেন, সুন্দর পরিস্থিতিতে হয়েছে। এবং যারা চেঞ্জ হয়েছে তাদের তারা তাদের স্ব পদে যোগদান করেছেন। যা হয়েছে প্রসিডিওর ফলো করে হয়েছে। কিন্তু এই বাংলাদেশ ব্যাংকের গভর্নরের ক্ষেত্রে, তার উপদেষ্টার ক্ষেত্রে, মানে গভর্নরের উপদেষ্টার ক্ষেত্রে, এবং এই যে দেখলাম আবিদা ইসলামের ক্ষেত্রে সেরকম প্রসিডিওর কোনো ফলো করা হলো না, দুঃখজনক।